আচ্ছা, আপনাদেরকে সেদিন আমি বলছিলাম এই যে সাপোর্ট কন্ট্রাস্ট ডিভিশন ওয়ার্ড গুলোর ব্যাপারে, আপনার জন্য আমি অনেক খুঁজে খুঁজে কিছু বের করছি, একটু দেখেন, এগুলো দেখেন, আপনারা দেখে বুঝতে পারেন কিনা সেম ডিরেকশন অপোজিট ডিরেকশন, হ্যাঁ, কজাল রিলেশনশিপ এগুলো কি বোঝেন কিনা একটু দেখেন। প্রশ্ন থাকলে কাইন্ডলি বলবেন আমাকে। ক্যাজুয়াল রিলেশনশিপটা কি? আচ্ছা, এটা এই যে কজ এন্ড ইফেক্ট রিলেশনশিপ আছে না, কজ কজাল এন্ড ইফেক্ট, কজাল হবে আসলে, এটা হয়তো বা কোনো ভাবে ভুল ভাবে হয়েছে, এটা কজাল মানে কজ এন্ড ইফেক্ট রিলেশনশিপ। মনে করেন যে এটা হলে এটা হবে, এটা হলে এটা হবে, এটা আর কি। আমরা যত ওয়ার্ডই পড়ি না কেন, আমরা জিআরই পরীক্ষা যখন দিতে যাব, আমরা সব ওয়ার্ড কখনোই কমন পাবো না। আমাদের কাছে যত ওয়ার্ডই পড়ি না কেন, আনকমন কিছু থাকবেই। তো আমাদের আসলে কোনটা নাই এটা কমপ্লেন না করে আমরা যেটা আছে সেটা থেকে কি বের করতে পারি এটা আমরা দেখবো। বুঝাইতে পারছি কি আপনাদেরকে? ঠিক আছে, ট্রাই করেন, সমস্যা নাই, ট্রাই করেন। তাহলে আমরা নিজেরাই এটা করি। হ্যাঁ, এই আমার সাথে একটু সাথ দেবেন। In parts of Arctic, the land grades into the land fast ice so that you can walk off the coast and not know you are over the hidden sea. আচ্ছা, আমাকে কেউ একটু বলতে পারবেন এখানে ডিভিশনটা কি বা ট্রানজিশন ওয়ার্ডটা কি? আচ্ছা, কেউ বলতে পারবেন যে হচ্ছে দ্যাটটা দিয়ে আসলে কি বুঝাচ্ছে, সাপোর্ট না কন্ট্রাস্ট? ভাই সাপোর্ট বুঝাচ্ছে। আচ্ছা, এই তো বুঝতে পারছেন। আচ্ছা, তাহলে আমরা দ্যাটের পরের লাইনটার দিকে যেহেতু নজর দেব, আমরা এই লাইনটা পড়ে আসলে এখানকার সারমর্ম কি বুঝতে পারতেছি একটু বলতে পারবেন কি কেউ? মানে এখানকার মিট অংশটা কি, ইম্পর্টেন্ট অংশটা কি? এখানে পাই আইস হচ্ছে জমে বরফ পাশক্ত হয়ে গেছে, সবাই হাঁটতে পারতেছে এরকম একটা। হ্যাঁ হ্যাঁ, কিন্তু মানে আপনারা তো নজর দিবেন হচ্ছে দ্যাটের পরের লাইনটাতে, কারণ ওখানে ব্ল্যাঙ্ক নাই। কিন্তু তাহলে এই যে নজর দিলে এখানকার মিট অংশটা কি, এই লাইনটার মিট অংশ কি? বরফ তো জমে গেছে আগের লাইনে, আমরা সমুদ্রের উপর হাঁটতেছি, কিন্তু সেটা কিন্তু কখনোই সম্ভব না। কিন্তু আসলে কেন হয়েছে, বরফ জমে গেছে এবং সমুদ্রের উপর আমরা হাঁটতেছি কিন্তু আমরা বুঝতে পারতেছি না। হ্যাঁ, দেখেন, that you can walk off the coast and not know you are over the hidden sea, এর অর্থ হচ্ছে কি দেখেন, যে আমরা সমুদ্রের মধ্যে হাঁটতেছি কিন্তু আমরা বুঝতে পারতেছি না। আচ্ছা, আমরা যদি বলি যে আমরা আজকে মনে করেন যে হচ্ছে 5 ভাই পানশিতে খাইতে গেছিলাম, হ্যাঁ, আমরা গ্রিল খাইছি বা অন্য কিছু খাইছি, খেয়ে বললাম যে হচ্ছে খাওয়ার পরে আপনাকে যদি কে বলে যে মানে খাবারটা কেমন ছিল, মানে মূল উপপাদ্য তো হবে আমার টেস্টটা, তাই তো? তাহলে এখানে দেখেন আমরা আসলে কি বুঝতে পারতেছি না যে আমরা সমুদ্রের উপর হাঁটতেছি। হ্যাঁ, তাহলে এটা যদি সাপোর্ট হয় তাহলে এখানে ব্ল্যাঙ্কে কি বসতে পারে? এরকম কিছু বসবে না যেটাতে আমি বুঝতে পারতেছি না এরকম কিছু ইঙ্গিত করে না। সাপোর্ট, যেহেতু আমরা সাপোর্ট এবং কন্ট্রাস্টটা কি দেখি, সাপোর্ট কি হয়, আগের যে হচ্ছে আমার যে ডিভিশন ওয়ার্ডটা বা ট্রানজিশন ওয়ার্ডটার আগের যে অনুভূতিটা, পরের অনুভূতিটা সেম হয় না সাপোর্টে। আর কন্ট্রাস্টে কি হয়, বিপরীতটা হয় না, যে আই লাভ বিরিয়ানি বিকজ ইট ইজ, কি বলবেন, টেস্টি তো বলবেন নাকি? বলবেন তো না যে এটা ভালো না এই জন্য আমি ভালোবাসি, তা তো না, তাই না? তাহলে আমার এখানে সাপোর্ট যেহেতু, তাহলে আমি কি হচ্ছে যে আমি সমুদ্রের উপর দিয়ে হাঁটতেছি কিন্তু আমি বুঝতে পারতেছি না। তাহলে আমি যে বুঝতে পারতেছি না এটাই তো মেইন উপপাদ্য এখানকার। তাহলে আমার আগের লাইনটা এমন কিছু হবে না যে আমি বুঝতেছি না বা আমি অনুধাবন করতে পারতেছি না এরকম কোনো কিছু ইঙ্গিত করবে। দেখেন তো এখন এখান থেকে একটু বলতে পারেন কিনা, দেখেন এখানকার কোনটা হইতে পারে, আমাকে অ্যানসার দিবেন আপনারা কাইন্ডলি। ইমপারসেপ্টিবলি মিন্স হচ্ছে যেটাকে পারসিভ করা যাচ্ছে না বা অনুধাবন করা যাচ্ছে না, লাইক হচ্ছে পার্ট অফ দা আর্টিক রিজিয়নে, মানে এ হচ্ছে এমন ভাবে মিশে যায়, মানে যেটা হচ্ছে বোঝা যায়। ইউ ক্যান ওয়াক অফ দা কোস্ট এন্ড নট নো ইউ আর ওভার দা হিডেন সি। আচ্ছা, নাদিম কিরে ভাই, আপনার অ্যানসারটা মোটামুটি ঠিক আছে, কিন্তু আমরা তো আসলে যেটা আপনি বলতেছেন এটা আসলে হচ্ছে বেসিক নলেজ থেকে বলতেছি। আসলে আপনার এখানে কোন জিনিসটাকে আপনাকে পুশ করছে বা লেট করছে যে এটা এই অ্যানসারটাই হবে, এটা বলতে পারবেন কি আমাকে? আচ্ছা, এই লাইক হচ্ছে নট নো ইউ আর ওভার দ্য হিডেন সি, মানে ইউ ক্যান ওয়াক অফ দ্য কোস্ট, আমরা হচ্ছে তীরের পাশে হাঁটতেছি কিন্তু পরে মনে হবে না যে আমরা হচ্ছে মানে সমুদ্রের মধ্যে হাঁটতেছি, লুকায়িত সমুদ্রে। ঠিক আছে ভাই, আপনারটা একদম ঠিক আছে। আচ্ছা, পার্মানেন্টলি কেন হলো না এটা কি বলতে পারবেন? পার্মানেন্টলিও তো হইতে পারতো যে আসলে ওয়াটারে কনভার্ট হয় মেবি, আবার মাঝে মাঝে এটা ইয়ে হয়ে যায়, মানে এটা তো একেবারে পার্মানেন্ট আইস না। আচ্ছা ভাই, এটাও ঠিক আছে, আপনার কথা কিন্তু ঠিক আছে যে পার্মানেন্টলি হচ্ছে হয় না, কারণ মাঝে মাঝে হয় এবার কমে যায়। কিন্তু আপনাকে প্যাসেজে আসলে ব্যাপার না, এই ব্যাপারে কিন্তু কিছু বলা হয় নাই আসলে, বুঝছেন ভাই? এই জন্য কিন্তু এটা পার্মানেন্টলি হলো না। মানে আপনার কি কোনো ইঙ্গিত দেয় না যে পার্মানেন্ট বা টেম্পোরারি কোনো বিষয়টা? দেখেন, এটা দেখেন, অ্যানসার ডাইরেক্ট দিবেন, দ্রুত দিবেন, সময় আসলে খুব কম। আচ্ছা, কেউ কি অ্যানসার করছেন? মাহিন বলতে পারবেন, আপনি একটু কাইন্ডলি এক্সপ্লেইন করতে পারবেন প্রথমে কি দেখবেন? এটা আর কি সিন্স যেহেতু আছে, সিন্স তো যেহেতু এটা হচ্ছে কি এখানে ডিভিশন, সো এরকম কিছু হইতে হবে যে সাপোর্টিভ হবে। আচ্ছা, ওকে, তারপরে কি দেখবেন? তারপরে আমি দেখছি যে মানে পরের জায়গাটা নজর দেওয়া ভালো। আচ্ছা, নজর দেওয়া ভালো, ঠিক আছে, পরের জায়গাটি আগেরটা আর কি ডিফাইন করা যায়। তাহলে আপনি এখানকার যে পরের লাইনটা পড়ে কি বুঝেন? আসলে আমরা আসলে এত কিছু পড়বো না। হ্যাঁ, আমি আপনাকে সেদিন গতদিন যেটা বললাম যে আমরা পড়ে প্যারাফ্রেজ করে নেব মাথায়।
আচ্ছা কোনো কিছুকে যদি আমি হচ্ছে লেফট মানে কি ছেড়ে দিই একা একা, হ্যাঁ, তাহলে কি সেটা কি আমার কন্ট্রোলের মধ্যে থাকবে নাকি কন্ট্রোলের বাইরে যাবে বিষয়টা? সেটা বাইরে যাবে। তাই তো, তাহলে আপনি বসাই দেন না এখানে কন্ট্রোল, এখানে তো তাই। আমি আপনাদেরকে বলছি যে আপনারা ওয়ার্ডের ম্যার পাশে যাবেন না, এখানে ডমিনেন্ট ইন্টারেস্ট সামথিং অত দরকার নাই। বলতেছে কি একটা যদি আমি বিজনেস গুলোকে যদি ফাঁকা ছেড়ে দিই, একা ছেড়ে দিই, তারা যদি ইন্ডিপেন্ডেন্টলি অ্যাক্ট করতে পারে তাহলে তারা ভালো থাকবে। তাহলে ভালো কখন থাকতেছে? আমি যদি তাদেরকে কন্ট্রোলে না নিই। হ্যাঁ, কন্ট্রোল বসাই দেন, দেখেন এই ধরনের কিছুই হবে এখানে। দেখেন এখানে কি হয় দেখেন তো। আচ্ছা হ্যাঁ, আমি একটু ট্রাই করি ভাই। হ্যাঁ বলো। সিন্সের পরের অংশটুকু হচ্ছে আমাকে বলতেছে যে তারা একা একাই তাদেরকে তাদের টেক কেয়ার নিতে পারে, ঠিক আছে? তো ডমিনেট ইন্টারেস্ট ফার্স্টে আমি যদি দেখি গভর্নমেন্ট ইন্টারফারেন্স বিজনেস, এটা যদি তারা বাদ দিয়ে দেয় তাহলে তারা একা একা টেক কেয়ার নিতে পারে। এখন বাদ দেওয়ার কথা বলছে, এই তো বাদ দেওয়ার কথাই বলছে, এটাই আর কি। আমরা আসলে কি করব, আমরা প্রথমে দেখব ডিভিশন ওয়ার্ডটা ট্রানজিশন কোন দিকে হচ্ছে। সেন্স পাইছি তো আমার কি হচ্ছে এখানে যে আমার হচ্ছে এটা সাপোর্ট হবে। আমি কি দেখছি এরপরে যে আমার যদি হচ্ছে বিজনেস গুলোকে মানে একা একা অ্যাক্ট করতে দেয়, ছেড়ে দিই আমি, তারা ভালো করবে। তাহলে স্বাভাবিকভাবে কি, তাহলে ছেড়ে দেওয়া মানে কি আমার কন্ট্রোলের বাইরে চলে যাওয়া, তাই তো? কন্ট্রোলের বাইরে, গভর্নমেন্টের কন্ট্রোলের বাইরে করে দিচ্ছে। এলিমিনেশন মানেই তো এখানে এটা। আমরা যেটা ভুল করতেছি, আমার কাছে মনে হচ্ছে আপনারা যেটা ভুল করতেছেন, আপনারা ওয়ার্ডের দিকে বেশি ফোকাস দিচ্ছেন। কাইন্ডলি ওয়ার্ডের প্যাসেজে যাবেন না। ওয়ার্ডের প্যাসেজ যদি পড়তে থাকেন যে হ্যাঁ ডমিনেন্ট ইন্টারেস্ট, অফেন বেনিফিট সামথিং, এই ধরনের পড়তে গেলে প্যাসেজে পড়ে যাবেন। আপনারা প্যারাফ্রেজ করবেন, প্যারাফ্রেজ করে বুঝবেন যে আসলে কি বলতেছে। বলতেছে কি যে আমার হচ্ছে আমি একা একা থাকতে পছন্দ করি, তাহলে কি গভর্নমেন্ট আমাকে তার শৃঙ্খলা থেকে মুক্ত করে দিক। এখানে বলছে কি শৃঙ্খলা জিনিসটা আছে, তাহলে কি এলিমিনেশন হবে, শেষ। এই তো বুঝতে পারছে কি আপনাদেরকে আমার কথাটা? মানে আরসিতে কিন্তু আমাদের আসলে খুবই স্কিল দরকার হয়, রিডিং হ্যাবিট দরকার হয় ভালো করার জন্য। হ্যাঁ, তো আমরা এটাতে যদি আপনারা যদি না বোঝেন বা কোনো সমস্যা থাকে নিঃসংকোচে বলবেন ভাই। মানে আমাদের ভয় কিছু নেই। আমি আহামরি কিছু লোক না, মানে আমি টিচারও না, বা ওই যে আপনারা পড়বেন কয়দিন পরে পান্ডিত বা পেডাগগ, আমি ওই ধরনের কোনো লোক না। হ্যাঁ, যে মানে আপনাদেরকে পানিশ করব বা আমি খারাপ মনে করব। আমি আপনাদের মতোই। আপনারা নিঃসংকোচে বলবেন আমাকে যে ভাই আমি বুঝি নাই, আমার এই সমস্যা, আমি এটা বুঝতেছি, আমি কিন্তু আপনাদেরকে সলভ করে দেবো। কারণ আমরা তো আসলে এখানে আসছি আপনাদেরকে বোঝাতে। হ্যাঁ, আপনারা যদি না বুঝে চুপচাপ থাকেন তাহলে তো সমস্যা হয়ে যাবে। বুঝতে পারছি কি ভাই আপনাদেরকে? সবার জন্য কিন্তু এই কথাটা দেখেন, এটা দেখেন অন দা আদার হ্যান্ডটা হচ্ছে এখানের আপনার ডিভিশন। আচ্ছা, তো এখানে যে সেমিকোলনটাও আছে, এটা কেন ডিভিশন হলো না? বলছিলেন যে সেমিকোলন বা কমার উপর ফোকাস না করতে। কারণ না, আমি কমার উপরে ফোকাস করতে বলি না। আমি বলছিলাম যে হচ্ছে প্রত্যেকটা ডিভিশন ওয়ার্ডের এমন কিছু ডিভিশন ওয়ার্ড আছে যাদের প্রত্যেকটার প্রেসিডেন্স, যেটা প্রাধান্য আছে, বুঝছেন? আমরা আদার হ্যান্ড হচ্ছে এই সেমিকোলনটাকে ওভাররাইড করতেছে। আচ্ছা, তাহলে দেখেন অন দা আদার হ্যান্ড আমরা ডিভিশন পাইলাম, আমরা যাব কোন দিকে? বাম দিকে। তাহলে কি বলতেছি? ইট কামস অ্যাজ নো সারপ্রাইজ দ্যাট সোসাইটিস হ্যাভ কোডস অফ বিহেভিয়ার। হ্যাঁ, আমার জিস্ট অংশ কি এখানে যে আমরা নো সারপ্রাইজ মানে হচ্ছে সারপ্রাইজ হচ্ছে না। নো সারপ্রাইজ কে আমি যদি প্যারাফ্রেজ করি তাহলে আমরা কি বলতে পারি? এটা কমন একটা জিনিস বলতে পারি না, অ্যাজ ইউজুয়াল। তাহলে আমার পরের লাইনে আসলে কি হইতে পারে, যেহেতু এটা কন্ট্রাস্ট, তো এটা কি হইতে পারে পরের লাইনে? আচ্ছা, এটা হচ্ছে কি আপনার আমার ডিভিশনটা হচ্ছে লাগে আমার অন দা আদার হ্যান্ড। তো এটার আগের দিকটা আমি এখন দেখবো। ইট কামস উইথ নো সারপ্রাইজ, মানে ইট কামস অ্যাজ নো সারপ্রাইজ, মানে এটা কমন একটা ব্যাপার। সোসাইটি হ্যাভ কোডস অফ বিহেভিয়ার, সোসাইটি কোডের বিহেভিয়ার আছে। এখন অন দা আদার হ্যান্ড বলতে আমি বিপরীত কিছু বুঝাচ্ছি। ফার্স্টে বুঝাচ্ছি আমি সারপ্রাইজ হব না এমন কিছু একটা। কিসে সারপ্রাইজ হব না? যে কোর্সের বিহেভিয়ার, এটার একটা কোড আছে, ঠিক আছে, একটা ফিক্সড জিনিস আছে। অন দা আদার হ্যান্ড ক্যান বি অপোজিট জিনিস যদি বলি তাহলে ভ্যারিয়েবল টাইপের কিছু একটা হবে বা আনফিক্সড। আচ্ছা আচ্ছা আচ্ছা, কেউ আমাকে অনেকে বলছিলেন যে সারপ্রাইজিং আসলে বিষয়টা, কেউ কি বলবেন সারপ্রাইজিং কেন কেন এখানে হইতে পারে বা হইতে পারে না? হইতে পারে, কারণ নো সারপ্রাইজের অপোজিট তো সারপ্রাইজিং। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি আসলে ধরে নিছেন নো সারপ্রাইজিং। আসলে কোডস অফ বিহেভিয়ার কি কোনোভাবে সারপ্রাইজিং বা নন সারপ্রাইজিং হইতে পারে? না, আমি দিছিলাম আনসার ডিসওবেইড দিছিলাম আর কি, যে এটা তো কোডস অফ বিহেভিয়ার থাকেই, কিন্তু অন্যদিকে এগুলা আবার ডিসওবে করলে মানে ডিসওবেইড হয়, মানে এগুলা অনেকে ভাঙেও, রুলস গুলা ভাঙে। আচ্ছা, আমরা আসলে স্টোরি টেলিং করতেছি, এখানে কি কোথাও ওবে বা ডিসওবের কথা তো বলা নাই। হ্যাঁ, রুল থাকবে, সেটা ভাঙা হবে, রুল থাকবে অথবা থাকবে না। এখানে ভাঙার কথা বা না ভাঙার কথা কি কোথাও বলা আছে? না, মানে কোডস অফ ক্যারেক্টার গুলা অন দা আদার হ্যান্ড থাকা, এটা অপোজিট কিছু একটা হবে। আমি আপনাদেরকে একটু বুঝাই। আচ্ছা, আমরা সারপ্রাইজটা কখন হয় একটু বলতে পারবেন আমাকে কেউ?
কখন সারপ্রাইজ হয়? আনএক্সপেক্টেড কোনো একটা কিছু সামনে আসলে, অল অন আ সাডেন কিছু আসলে। এই তো তাহলে এটা দেখেন তো, এখন সবসময় আপনি ঘটে। তো বললেন, এখন আপনি দেখেন তো কোনো মিল পান কিনা এটার সাথে। আচ্ছা দেখেন, ইট কামস অ্যাজ নো সারপ্রাইজ দ্যাট সোসাইটিজ হ্যাভ কোর্স অফ বিহেভিয়ার। আমি যদি এখান থেকে হচ্ছে মিট অংশটা নিই, এখানে বলবো নো সারপ্রাইজ। হ্যাঁ, নো সারপ্রাইজ কখন হয়? যখন কোনো হচ্ছে এক্সপেক্টেড বিষয় হয়, যেমন রেগুলার বিষয়। হ্যাঁ, আমরা রেগুলার বিষয় কি কখনো সারপ্রাইজড হই? যেমন সূর্য পূর্বে উঠতেছে, আজকে যদি সূর্য হঠাৎ করে পশ্চিমে ওঠে সূর্য, তাহলে আমরা কি সারপ্রাইজড হবো কিনা? এখানে নো সারপ্রাইজ মানে বিষয়টা কি এক্সপেক্টেড, তাই তো? তাহলে আমরা যদি অপোজিটটা ধরি, যেহেতু এটা হচ্ছে কন্ট্রাস্ট, তাহলে কি হবে এখানে? আনএক্সপেক্টেড। এই তো এটাই আমি কি বলছিলাম ফার্স্ট। আমার কি টেকনিকে কোনো আমার টেকনিক বুঝতে কি আপনাদের কোনো সমস্যা হচ্ছে? কাইন্ডলি একটু বলবেন আসলে। জি না ভাই আমাকে একটু কাইন্ডলি বলতে পারবেন যে কনফিউজিং কেন হইলো না? মানে আনএক্সপেক্টেড কেন সেটা বুঝতে পারছি, বাট কনফিউজিংও তো হতে পারে আমার। কনফিউজিং বা হচ্ছে ক্লিয়ার, হ্যাঁ, এলুসিডেট কনফিউজিং এর বিপরীত হতে পারে ক্লিয়ার, যেটা বা কনফিউজিং আমরা অ্যাম্বিগুয়াস বলতে পারি। এখানে কি কোনো এরকম কোনো কিছু আছে, মানে কোনো ক্লু আছে, মানে আগে এটা মানে ক্লিয়ার ছিল? আমি হচ্ছিল গিয়ে কনফিউজিং চিন্তা করছিলাম এরকম যে কোডের যদি আমি বলি একটু তাহাজিব, আপনাকে একটু বলি, ইট কামস, আচ্ছা যদি বলতাম ক্লিয়ার অ্যাজ দ্যাট সোসাইটিজ হ্যাজ কোর্স অফ বিহেভিয়ার, ক্লিয়ার বা ক্রিস্টাল ক্লিয়ার, তাহলে কি হইতো? তাহলে মনে হয় কনফিউজিং হইতো। হ্যাঁ 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 হ্যাঁ, এই তো বুঝাইতে পারছি আপনাকে। আমরা যখন হচ্ছে এরকম সমস্যা কি আমরা এই ধরনের প্রশ্ন পাবো, হ্যাঁ, আমরা আসলে না বিষয়টাকে ম্যাথমেটিক্স এর মতো মানে সলভ করার চিন্তা ভাবনা করবো। কারণ প্রত্যেকটা প্রশ্নে আসলে লজিক থাকবে, লজিক ছাড়া কিন্তু কোনো প্রশ্ন করে না। হ্যাঁ, আমরা যদি স্টোরি টেলিং করি মনে মনে যে এটা এরকম এটা এরকম, তাহলে কিন্তু হবে না। আমাদেরকে লজিক খুঁজে বের করতে হবে যে এটা কেন হইতে পারে। জি ভাই। আচ্ছা ঠিক আছে, 4 নম্বর প্রশ্নে যাই আমরা। হ্যাঁ, 4 নম্বর প্রশ্নে যাই। দেখেন একটু দেখবেন, দেখে আমাকে বলবেন, অ্যানসার বলবেন। আচ্ছা কেউ কি বলতে পারবেন এখানে ডিভিশনটা কি? এখানে কমা বলতে পারেন, ঠিক আছে। আর কেউ কমাই। দেখেন তো, কেউ এই অপশন দেখে এবার বুঝতে পারেন কিনা এটা? নরমাল অল টিপিক্যাল। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আর কিছু? ভাই মনোটোনাস। সবাই তো একটা করে বলতেছেন আসলে। আচ্ছা ঠিক আছে, আমি একটু কঠিন আছে এটা, এটা আসলে ইটিএস এর প্রশ্ন না, আমি আপনাদেরকে বুঝাই বলি। হ্যাঁ, আপনারা কি মেইনটেন্স শব্দের অর্থ জানেন? মেইনটেন্স মানিয়ে চলা? না 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 না, এনিওয়ান, অন্য কেউ? আমরা একটা মেইনটেইন মানে জানি যে কোনো কিছু বজায় রাখা, অক্ষুণ্ণ রাখা, বজায় রাখা। হ্যাঁ হ্যাঁ, কিন্তু আসলে আমরা যখন এই যে আছে লালন পালন করা বা ওই অর্থ ইউজ করা হয়। আচ্ছা ঠিক আছে, আমি বলে দিই, এটা আপনারা প্যাসেজ পড়তে গেলে অনেক সময় পাবেন। আচ্ছা, সায়েন্টিস্টরা যখন কোনো কিছু যুক্তি সহ করে বলে, প্রমাণ সহকারে বলে, সেটাকে বলা হয় মেইনটেইন। ঠিক আছে, এখন আমি একটু বলি, দেখেন, Kagan maintains that an infant's reaction to his past stressful experiences are part of natural process of development. হ্যাঁ, আচ্ছা, not harbingers of childhood unhappiness or dash sign of adolescent anxiety. আচ্ছা, এখানে যদি আপনাদেরকে একটু বলি যে এই আমরা কোন অংশে নজর দেব এদিকে, প্রত্যেক দিক বারবার আনহ্যাপিনেস এর সাথে অর দিয়ে ওইটার সিমিলারই একটা কিছু। আচ্ছা আমি একটু বলি, হ্যাঁ, আপনারা শুনেন ভালো করে। আমরা সাধারণত কি পাই যে হচ্ছে একটা অংশে শূন্যস্থান, আর এক অংশে হচ্ছে একটা হচ্ছে আমার স্টেটমেন্ট থাকে। এখানে দেখেন শূন্যস্থানে কিন্তু দুই অংশে কিন্তু স্টেটমেন্ট, তাই কিনা? আমি কি বুঝাইতে পারতেছি আপনাদেরকে? তাহলে দেখেন যে আমরা এখন কোন নজর দেব, আমরা যদি অ্যাডোলসেন্ট শব্দটার দিকে যাই, অ্যাডোলসেন্ট বিষয়টা কিন্তু আসলে হচ্ছে কৈশোরের সাথে সম্পর্কিত। তাহলে দেখেন আমরা এখানে কথা বলতেছি কি শিশুর বিষয় নিয়ে না? ইনফ্যান্ট মানে তো বাচ্চা, একদম একদম চাইল্ড, ইনফ্যান্ট। হ্যাঁ, আর অ্যাডোলসেন্ট তো কখন হয়? শিশু থেকে পরের ধাপ না? জি জি। এই দেখেন, এটা আসলে এই পুরা যে হচ্ছে মানে টিসিটা, এটা আসলে পুরোপুরি ওয়ার্ডের উপর নির্ভর করছে। এই জন্য আপনারা আসলে হয়তো বা এটা পারেন নাই। অ্যাডোলসেন্ট তো আসে হচ্ছে ইনফ্যান্টের পরে। তাহলে দেখেন প্রফেটিক যে শব্দটা আছে, এটা আসলে ভবিষ্যৎবাণী হিসাবে সাথে সম্পর্কিত। তাহলে আমরা কি পাচ্ছি? আমরা ইনফ্যান্টের পরে অ্যাডোলসেন্ট পাচ্ছি না, মানে শিশু তারপরে কৈশোর পাচ্ছি না। মানে আমি যদি স্টেজ বাই স্টেজ যাই, আমরা কি পাচ্ছি যে হচ্ছে প্রথমে হচ্ছে শিশু, কিশোর, তারপরে যুবক, তারপরে বার্ধক্য, এরকম পাচ্ছি না আমরা? জি জি। তাহলে অ্যাডোলসেন্ট অ্যাংজাইটি যেটা মানে কৈশোরকালীন যে হচ্ছে দুশ্চিন্তা বা সমস্যা, হ্যাঁ, সেটা কি মানে ভবিষ্যতের জন্য না, প্রফেটিক হবে। এটা এই শব্দটা আসছে হচ্ছে প্রফেসি থেকে, প্রফেসি। আচ্ছা ভাই, আগে একটু একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, হারবিঞ্জার্স মানে কি? এটা মানে আমার তো এই জিনিসটা ওয়ার্ডের উপর ডিপেন্ডেন্ট ছিল তো। আচ্ছা, হারবিঞ্জারটা কাইন্ডলি আসলে আমার আসলে মনে নেই ভাই, আপনি যদি কাইন্ডলি একটু যদি গুগল করে নেন তাহলে সবচেয়ে ভালো হয়। এটা করতেই হবে আপনাদেরকে, আমার মনে নেই এটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা পরেরটাতে যাই। হ্যাঁ, একটু কাইন্ডলি তাড়াতাড়ি বলবেন, অ্যানসার দিবেন আমাকে, মেসেজ আসতেছে। আচ্ছা, আমাকে কি কেউ বলবেন, আরিফা সুলতান একটু বলবেন যে এটা আসলে কেন হইলো? হ্যাঁ জি ভাই, এখানে হচ্ছে নো লঙ্গার এ শক বলছে, তার মানে এটা মানে কেউ সারপ্রাইজ হবে না, তার মানে এটা কমন হয়ে গেছে। আচ্ছা আরিফা সুলতান, আপনি একটু কাইন্ডলি প্রসেস অনুসারে যাবেন কি? আচ্ছা আচ্ছা, আমি আগে হচ্ছে
আমি আসলে আগে নো লঙ্গারেই ফোকাস করছিলাম, বাট ঠিক আছে আগে কমাটা দেখবো, তারপর হচ্ছে এটা তার মানে সিমিলার মিনিং ক্যারি করবে। তাহলে হচ্ছে যেহেতু বলছে যে এই যে একটা সিঙ্গেল অ্যাক্টরের বিভিন্ন ক্যারেক্টারে প্লে করা এখন আর কোনো ধরনের শক না বা সারপ্রাইজ না, তার মানে এটা কমন হবে, মানে পরের সাইডে এটা হবে। আচ্ছা একটাকে সাপোর্ট করতেছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, একদম ঠিক আছে। সার্চ বিষয়টা আসলে কারে রেফারেন্স করতেছে এটা কি বলতে পারবেন? সাইড অফ এ সিঙ্গেল অ্যাক্টর, মানে বিভিন্ন ক্যারেক্টার পোর্ট্রেট করা, এটাই তো মনে হয় হ্যাঁ এটাকেই রেফার করতেছে। দেখেন বিষয়টা কিন্তু একই জিনিস দুইবার বলছে। দেখেন the sight of a single actor portraying several characters হ্যাঁ in the same scene is no longer a shock to the average moviegoer। এখানে দেখেন সার্চটা তাহলে কি হচ্ছে, যে সিঙ্গেল অ্যাক্টর উনি যে হচ্ছে কয়েকটা ক্যারেক্টার প্লে করতেছে এটাকে বলা হচ্ছে। কারণ দেখেন এটা নো লঙ্গার এ শক মানে কি, এটা খুবই কমন হয়ে গেছে। আপনারা এখানে বলে দিয়েছেন যে হ্যাভিং সো এই যে কমন, দেখেন আপনাদের কিন্তু কোনো অপশন লাগে নাই। দেখছেন দেখেন কোনটা হবে বলেন, দ্রুত বলবেন। কমন প্লেস। হ্যাঁ এই তো কমন প্লেস, কমন প্লেস হবে। দেখছেন এটা হলো কাহিনী, আর কিছু না। ঠিক আছে 6 নম্বর প্রশ্ন যা, আমরা সময় নষ্ট না করি। ভাইয়া কমন আর ন্যাচারাল কি একই অর্থে ইউজ করা যায়? না না না, কমন আর ন্যাচারাল কেন একই অর্থে ইউজ হবে? দুটো তো আলাদা জিনিস। একটা হচ্ছে প্রাকৃতিক একদম মানে হচ্ছে পিওর বোঝা যাচ্ছে, ন্যাচারাল যেটা। কমন তো অন্য বিষয়। কমন ক্লিশে, হ্যাঁ কমন প্লেস, এই জিনিসগুলো হচ্ছে। তারপরে আরো ওয়ার্ড কিছু পাবেন, ভুলে গেছি আমি এগুলো। এই জিনিসগুলো এক সেম। আচ্ছা এটা দেখেন, আপনারা একটু তাড়াতাড়ি আমাকে অ্যানসার দিবেন, অনেক আছে প্রশ্ন আসলে, শেষ করতে হবে। আচ্ছা আপনারা তো হচ্ছে পাস্ট ইনডিফিনিট এবং পাস্ট পারফেক্ট বিষয়টা জানেন। ওই যে ডাক্তার আসিবার আগে রোগীটা মারা গেল, হ্যাঁ, বা স্কুল যাওয়ার আগে বাসটা ছেড়ে দিল, এটা কি এই বিষয়টা কি আপনারা জানেন টেন্সের ব্যাপারটা? আমি যদি বলি যে হচ্ছে ডাক্তার আসার আগে রোগীটা মারা গেল, তাহলে কি হয় আপনাদের সোজা বুদ্ধি শিখে দিই, আমি এইভাবে মনে রাখি, এত টেন্সের ঝামেলায় যায় না। যে আগে মারা যাবে সে হ্যাড হয়, দি পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম। হ্যাঁ তাহলে আমরা কি বলতেছি, যে আগে মারা যাচ্ছে সেখানে সাধারণত হ্যাড হয়। হ্যাঁ তাহলে দেখেন সিন্স শি হ্যাড দা কনসিডারেবল ফ্যামিলি ওয়েট, মানে সে তার কাছে অনেক টাকা ছিল আগে, তাই তো? আমি সে বলতেছে যে তার কাছে অনেক টাকা পয়সা ছিল, তা সত্ত্বেও সে হচ্ছে নিজেকে অ্যাফ্লুয়েন্ট দেখাইছে। বিষয়টা কেমন হয়ে গেল না? মেড হার আউট হারসেলফ, এই যে মেড হারসেলফ আউট, এই জিনিসটার অর্থ কি আপনারা জানেন? মানে এমন কিছু করা যে এটা তাকে আলাদা করে চোখে পড়বে। না 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 না, নিজের কমফোর্ট জোন থেকে বের হয়ে আসা। না না না, আমি আপনাদেরকে তিনটে বিষয় এখানে ভালো করে বলে দিচ্ছি। দুইটা ঘটনা যদি একসাথে ঘটে, যেটা আগে ঘটবে সেখানে হ্যাড হবে, মানে হচ্ছে, আর যেটা পরে ঘটবে সেটা হবে পাস্ট ইনডিফিনিট। এটা আপনাদের মনে থাকবে? দুইটা ব্যাপার। প্রথম ব্যাপারটা এটা কি মনে থাকবে? জি এটা তো জানা আছে। আচ্ছা ঠিক আছে। হার্ডলি সবসময় কিন্তু নেগেটিভ অর্থে ব্যবহার করা হয়, এটা আপনারা পাবেন। জি এটা জানি। আচ্ছা আর এই যে মেড হারসেলফ আউট মানে কি, সে আসলে ফেক করছে। বিষয়টা ফেক করার কিছু মানে হচ্ছে এই ধরনের জিনিস বোঝায়। এটা আপনার হচ্ছে মানে ইংরেজির হচ্ছে বিষয়টাই এমন, মানে এই ধরনের জিনিস ব্যবহার করা হলে, আমি যদি বলি যে আমি হচ্ছে পড়াশোনা করি কিন্তু আমি এমন ভাব করি যে আমি পড়াশোনা করিনি, আমি যখন বলবো যে আই মেড মাইসেলফ অ্যাজ এ, মানে বলবো যে আমি পড়াশোনা করিনি, এই ধরনের কিছু বলবো। তাহলে দেখেন তার যদি অনেক টাকা পয়সা থেকে থাকে, তাহলে সিন্স এটা বলতেছে, সিন্স তাহলে এটা কি আমার হচ্ছে সাপোর্ট করতেছে, তাই তো? তাহলে দেখেন হার্ডলি কি, তাহলে আমি যদি হার্ডলিটা না দিতাম তাহলে এখানে কি মানে কি হইতো, এখানে হয়তো তাহলে এরকম কোনো কিছু, সে হচ্ছে ধনী কিন্তু সে বোঝাচ্ছে যে সে ধনী না। মেড হারসেলফ আউট মানে সে এমন ভাব করছে যে সে ধনী না, সে টাকা পয়সা থাকা সত্ত্বেও সে মানে মানাইছে যে আমি টাকা পয়সা আমার নাই, এইটাই আর কি কাহিনী। আচ্ছা অপশনগুলো দেখি আমরা। হ্যাঁ অপশন দেখি, দেখেন তো আপনারা পান কিনা। যে এটা ইম্পেকুনিয়াস হবে। ইম্পেকুনিয়াস মিন্স হচ্ছে দরিদ্র আর কি। মানে ইম্পেকুনিয়াস শব্দটা আসছে পেকুনিয়ারি থেকে, পেকুনিয়ারি মানে অ্যাকচুয়ালি আপনার এক্সপ্লেনেশনের পরে আর কি ব্যাপারটা ক্লিয়ার হলো আর কি, যে মানে পুরো সিনারিওটা। আমি প্রথমে ভাবছিলাম যে এটা হয়তো রিচ কিছু হবে, বাট পরে যেহেতু বললেন যে সে অ্যাকচুয়ালি নিজেকে ফেক করতো, এবং তার আগে থেকে যেহেতু ফ্যামিলি ওয়েল ছিল, তার মানে সে হচ্ছে নিজেকে মানে ইম্পেকুনিয়াসই ফেক করতেছে। মানে আসলে আমরা দেখি লেটার মেড হারসেলফ আউট টু বি, মানে এই যে মেড হারসেলফ এই অর্থটা যখন বা হি মেড হারসেলফ বলবেন, যে তখন বুঝবেন যে যেটা না সে সেটা করতেছে, ফেক করতেছে। আচ্ছা শুনেন, আপনাদের একটু কঠিন মনে হতে পারে, আসলে গতদিন আমি আসলে সবচেয়ে সোজা প্রশ্ন, যেহেতু প্রথম দিন ছিল, সবচেয়ে ইজি প্রশ্নগুলো আপনার সামনে নিয়ে আসছে যাতে আপনার কনফিডেন্স আসে। এই ধরনের প্রশ্ন কিন্তু ইটিএস করবে আসলে। আচ্ছা ঠিক আছে, দেখেন এটা দেখেন, এবার 7 নম্বর প্রশ্নটা দেখেন। এটা ইজি আছে, আপনারা পারবেন, সময় খুব অল্প, 1 মিনিট নেবেন। এখানে কন্ট্রাস্ট বুঝাইতে চাই। কন্ট্রাস্ট কেন এখানে, মানে কন্ট্রাস্টটা কেন বোঝাচ্ছে একটু বলতেন? আই মিন এখানে ভাই স্টুডেন্ট এমন কিছু করছে এর জন্য ওরে এক্সপেলড করছে। হ্যাঁ মানে সেটা মানে কোন ওয়ার্ড দিয়ে বোঝাচ্ছে আপনার? ওটা ঠিক আছে ভাই, কেন বলছে একটু বলেন, মানে কোন ওয়ার্ডটা? ইফ হইলো না। আচ্ছা অন্য কেউ বলতে পারবেন এখানে? লেস দিয়ে, হ্যাঁ লেস দিয়ে আসলে বোঝাচ্ছে, ঠিক আছে। লেস দিয়ে আচ্ছা আপনারা যে অপশনগুলো দিয়েছেন, অ্যানসারগুলো দিয়েছেন একদমই সব ঠিক আছে, অপশন ইজি আছে, আসলে পারবেন আপনারা। দেখেন এটা কি হয় এখানে বলেন।
এখানে ওয়ার্ডের খেলা আছে আসলে। এটা মেবি রিফ্র্যাক্টরি হবে। আচ্ছা আপনাদেরকে একটা জিনিস শিখাই দিই, হ্যাঁ আপনারা ভালো করে শুনবেন একটা জিনিস, সেটা হলো আমরা যেহেতু অপশনে সবসময় ওয়ার্ড গুলো অর্থ জানবো না, আমরা কি করব, আমরা যে ওয়ার্ড গুলোর অর্থ জানি, যেমন দেখেন আমরা কিন্তু এখানে প্লেফুলের অর্থ জানি, পার্সিভিয়ারেন্টের অর্থ কিন্তু সবাই জানি, ইনডিফ্যাটিগেবল আর ইনডিজেন্ট এগুলো আমরা না জানি। হ্যাঁ, তো এই জিনিসগুলো যেগুলো আমরা জানি সেগুলো আমরা কিন্তু বাদ দিয়ে দিতে পারি কিনা? আপনাদেরকে যে আমি যে প্রসেস অফ এলিমিনেশনের কথা বলি, আমরা বাদ দিয়ে দিব, বাদ দিয়ে দেখা যাচ্ছে যে আমরা দুইটা অর্থ জানি না, আমরা তখন তো তাও 50-50 চান্স থাকে আমাদের ঠিক হওয়ার, নাকি? আমরা আসলে জিআরই পরীক্ষা দিব, আমরা কিন্তু ফ্লেক্সিবল হব। আমরা দেখলাম, আমরা অনেকে চিন্তা করি, দেখেন আমরা একটু আপনারা নিজেরা চিন্তা করে দেখবেন, আমরা চিন্তা করি যে সঠিক ওয়ার্ডটা কোনটা, আমরা সবসময় খোঁজার চেষ্টা করি যে আমার অ্যান্সারটা কোনটা। আমরা অ্যান্সারটা খুঁজে যদি ভাবে না পাই, আমরা তাহলে কি করবো, আমরা যেগুলো জানি সেগুলো বাদ দিতে পারি। বাদ দিয়ে দেখা যাচ্ছে যে অপশন 50-50 হচ্ছে, 50-50 মধ্যে তো একটা চান্স তো তাও আছে যে আপনাদের হইতে পারে। এটা আমরা আসলে এক্সট্রিম কেসে চিন্তা করব। হ্যাঁ, তাহলে এটা হবে অ্যান্সার হবে রিফ্র্যাক্টরি। কারো কি কোনো প্রশ্ন আছে? রিফ্র্যাক্টরি মানে একগুয়ে, হ্যাঁ, অবাধ্য, বৈরী। আচ্ছা ঠিক আছে, আমরা 8 নম্বর প্রশ্নে যাই। আচ্ছা আমরা কেউ কি বলতে পারবে এটা সাপোর্ট না কন্ট্রাস্ট? এটা সাপোর্টিং। ভালো বলছেন। আচ্ছা এখানে আপনারা কোন অংশটা দেখবেন? আমি তো এই ডিভিশনটা দেখছি এমনিতে। পরের লাইনটা এটার সাথে সিমিলার হয়, এইজন্য সাপোর্টিভ হয়। আচ্ছা আপনারা এই ওয়ার্ডে কিছু জিনিস জানতে হবে, বুঝছেন? সেটা হলো দেখেন, আমরা তো নজর দেব হচ্ছে কমার ডান পাশে, হ্যাঁ, স্পেশালি among those already inclined to invective on such topics. Invective মানে হচ্ছে গালিগালাজপূর্ণ। আপনারা একটা বলতে পারবেন যে মানে শূন্যস্থানে পজিটিভ ওয়ার্ড বসবে না নেগেটিভ ওয়ার্ড বসবে? নেগেটিভ ওয়ার্ড বসবে। এগেইনস্ট শব্দটা যদি কোনো কিছুর পরে বসে, মনে করবেন যে তার আগে কখনোই পজিটিভ কোনো কিছু বসবে না, এটা সবচেয়ে সোজা জিনিস। মানে আপনি কখনোই কোনো পজিটিভ ওয়ার্ডের পরে এগেইনস্ট বসাইতে পারবেন না, কথা পারবেন না। সো সাধারণত এটা আপনারা এগেইনস্ট দেখে বুঝতে পারেন যে এখানে হ্যাঁ নেগেটিভ কিছু বসতেছে। দেখেন এখানে বলতেছে কি, যে এই টপিক গুলো নিয়ে চায়নার বিরুদ্ধে তারা এমনিতে গালিগালাজপূর্ণ। হ্যাঁ, এগেইনস্ট চাইনাস রেকর্ড অন এনভায়রনমেন্টাল প্রোটেকশন হ্যাজ বিকাম ইউবিকুইটাস, মানে কি সর্বব্যাপী। হ্যাঁ, মানে সর্বজন। হ্যাঁ হ্যাঁ, আমি মনে রাখতে হবে মসকিউটোস আর ইউবিকুইটাস, মানে মশারা সব জায়গায়। হ্যাঁ, আমি এইভাবে মনে রাখতাম। এই পাঁচ টাইম শব্দটা জিআরই ওয়ার্ড না, এটা আমি পরে দেখছি। এটা আসলে বিনোদনের খোরাক বা বিনোদন টাইপের কোনো কিছু, বিনোদনের খোরাক। হ্যাঁ হ্যাঁ, এই ধরনের কোনো কিছু। তাহলে এইখানে অবশ্যই একটা নেগেটিভ ওয়ার্ড বসবে, এটা তো আপনার মাথায় ঢুকে গেছে। আচ্ছা এখানে আপনারা কি শব্দের অর্থগুলো কি জানেন? ইনভেহিকল মানে প্রতারণার মতো কোনো কিছু প্রতারণা করা, কাউকে আসলে কোনো কিছুতে এন্টাইজ করা, খারাপ কাজে মানে ফুসলে ফাসলে নিয়ে আসা। স্পেকুলেট মানে কোনো কিছু হচ্ছে অনুমান করা, গুজব করা, গুজব করছে। আর নিডলিং শব্দ হচ্ছে ছিদ্রান্বেষণ টাইপের কোনো কিছু, বা কাউকে হচ্ছে যে নাচ করা, কাউকে পোক করা, এই ধরনের। আর রান্টিং মানে গালাগালি, লডিং মানে প্রশংসা করা। এখানে তো স্বাভাবিকভাবে তিনটা জিনিস বাদ হয়ে যায়, নিডলিং আর রান্টিং থাকে। নিডলিং তো আসলে এখানে আপনাকে পোক করা বা কোন ধরনের কোনো কিছু আসলে বোঝাই নাই, স্বাভাবিকভাবে এটা রান্টিং হবে। রান্টিং গালাগালি ধরনের কোনো কিছু ইঙ্গিত করে। আচ্ছা ঠিক আছে, আমরা পরেরটাতে যাই। আচ্ছা একটু দ্রুত বলবেন এটাতে কি হতে পারে। এখানে হচ্ছে যে কমাটা হচ্ছে এখানে ডিভিশন, পরের যে টু হার্টস হাউসের পরে। তারপরে কনভেইং কথাটা মানে তো হচ্ছে মানে বিয়ার করা বা ওই টাইপ। হ্যাঁ, তো এটার কারণে সাপোর্টিভ মনে হইছে। কিন্তু আচ্ছা দেখেন, কনভেইং আপন দা প্রোটেকশন অফ কিং ম্যাগনাস এরিকসন ইন এক্সচেঞ্জ অফ সামথিং। হ্যাঁ, তাহলে দেখেন রানী কি করতেছে, তার ভাইদেরকে তারা হচ্ছে কি বলছে, প্রোটেকশন দেওয়ার জন্য হচ্ছে, তাহলে কি করছে, অ্যাপয়েন্ট করতেছে। তাহলে এখানে তো প্রোটেকশন দেওয়ার জন্য এখানে আসলে প্রোটেকশন টাইপের কিছু বসবে, প্রোটেক্টর টাইপের কিছু বসবে। জি জি, আপনি কি বুঝতে পারছেন? জি, এখন বুঝতে পারছি। কাউকে যদি আমি হচ্ছে প্রোটেকশন দেওয়ার জন্য অ্যাপয়েন্ট করি, সেটা কি হচ্ছে, প্রোটেক্টর হচ্ছে না? জি, এইটাই, আর কিছু না এখানে। আচ্ছা আমি ভ্যানগার্ড হবে, তাহলে এটা বোঝা যাচ্ছে। ভ্যানগার্ড হবে ভাই। আচ্ছা ভ্যানগার্ড বলতে কি বোঝায়, এটা কি জানেন আপনারা? সৈন্যবাহিনী, প্রহরী, নিরাপত্তা। ভ্যানগার্ড আসলে হয় কি, আগে একটা সময় ছিল হচ্ছে রাজকীয় কোনো কোষ নিয়ে যাওয়ার সময়, রাজকীয় কোষ আমরা যে খাজানা নিয়ে যাইতো না, বিশেষ করে ব্রিটিশরা। হ্যাঁ, ওরা আপনার হচ্ছে খাজানা নিয়ে যাওয়ার সময় তারা করতো কি, অনেক সৈন্য সামনে রেখে দিত। হ্যাঁ, এদেরকে বলা হয়তো ভ্যানগার্ড, কিন্তু আসলে লিটারালি মিনি তারা সামনে সৈন্য হইলেও মানে ফিগারেটিভলি মিনি তাদের আসলে যেটা, সেটা হচ্ছে তারা অগ্রগামে থাকে, শুরুতে থাকে। আচ্ছা তাহলে প্রিকার্সর শব্দ থেকে আমরা জানি প্রিকার্সর, ওই যে পায়োনিয়ার আছে না, পায়োনিয়ার মানে কি? পায়োনিয়ার মানে ওই যে পাঞ্জেরি অগ্রদূত সামনে যে থাকে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভ্যানগার্ড এবং প্রিকার্সরের অর্থ হচ্ছে সেম মিনিং। তাহলে আমরা এই দুটোটা বাদ দিতে পারি। হ্যাঁ, থাকে হচ্ছে পার্টিজান। পার্টিজান মানে কোনো কিছুর হচ্ছে একনিষ্ঠ ভক্ত। হ্যাঁ, শোভেনিস্ট নাম শুনছেন আপনারা? শোভেনিস্ট, হ্যাঁ, ওই ধরনের জিনিস হচ্ছে পার্টিজান। থাকে হচ্ছে প্রোটিজাস আর হচ্ছে ভেজাল। প্রোটিজাস শব্দ আমি জানি না,
ভেজাল শব্দের অর্থ হচ্ছে এক ধরনের লোক ছিল আগে, মানে মধ্যযুগীয়। তারা কি করতো, আপনার টাকা পয়সা বা খাদ্যের বিনিময়ে তারা হচ্ছে কারো হচ্ছে প্রোটেকশনের হচ্ছে দায়িত্ব নিত। তো এটার অ্যান্সার হবে ভেজালসটা। আপনাদেরকে একটা নতুন জিনিস শিখাই, হ্যাঁ, আমরা ডিভিশন যে বা ট্রানজিশন ওয়ার্ডটা আসলে কেন মাথায় রাখি? হ্যাঁ, এটা হচ্ছে এই শূন্যস্থান পূরণের ক্ষেত্রে কন্ট্রাস্ট হইলে তার বিপরীত ওয়ার্ডটা বসবে, আর যদি এটা সাপোর্টিভ হয় তাহলে সেম ওয়ার্ডটা মানে আচ্ছা, সেম মিনিং কাছাকাছি বসবে আর কি। তাহলে কি আপনি 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 বলতেছেন না যে ডিভিশন ওয়ার্ডটা দিয়ে আসলে পুরো সেন্টেন্সের আসলে মানে ভাব গতি বোঝা যায়? আমরা এতদিন কি করে আসছি যে আমরা কিছু সেমিকোলন বা কিছু ওয়ার্ডের উপর নির্ভর করে আমরা হচ্ছে পুরো সেন্টেন্সটার হচ্ছে ভাব গতি বা দিক নির্ধারণ করে আসছি। হ্যাঁ, এখন আমরা কিছু ওয়ার্ড পাবো, এগুলো আসলে কঠিন, আমি শেষের দিকে জেনে রাখছি। সেটা হলো যে কিছু ওয়ার্ড আসলে, হ্যাঁ, পুরো সেন্টেন্সের ভাব গতি কিন্তু বদলা দিতে পারে। আপনারা এরকম কোনো ওয়ার্ড কি পাচ্ছেন যে পুরো সেন্টেন্সের ভাব গতি বদলা দিতে পারে? আনরিয়ালিস্টিক। আনরিয়ালিস্টিকটা এই তো বুঝতে পারছেন। আমি যদি বলতাম, দেখেন একটু ভালো করে শুনেন আপনারা, ইট ওয়াজ রিয়েলিস্টিক অফ অ্যানা ফ্রয়েড টু এক্সপেক্ট এনিটাবাদ অফ ওপিনিয়ন, আপনারা কি বলতেন? অন্য কিছু হইতো না, অন্য কিছু তো আসতো। জি, তাহলে দেখেন আনরিয়েলিস্টিকটা এখানে ডিভিশন। আনরিয়েলিস্টিকের উপরে কিন্তু পুরো সেন্টেন্সের কিন্তু ভাব গতি দিক সবকিছু নির্ভর করতেছে। গিভেন দ্য এক্সিস্টেন্স অফ সো মেনি ফ্যাকশনস ইন দ্য ফিল্ড। হ্যাঁ, আমরা তো তাহলে ডিভিশন তো আমরা পেয়ে গেছি আনরিয়েলিস্টিক। আমরা কি করব, যে এখানে ব্ল্যাঙ্ক নাই সেটা দেখবো। তাহলে দেখেন গিভেন দ্য এক্সিস্টেন্স অফ সো মেনি ফ্যাকশন, দ্য ফ্যাকশন অর্থ কি আপনারা জানেন? সংঘাত বা বিবাদ। বিবাদ, দলাদলিমূলক জিনিস। সিজম শব্দ আছে একটা, SCHISM। হ্যাঁ, সিজম শব্দ একটা আছে, এটাও দলাদলিমূলক। স্লিট, ফাটল, এই সবগুলো অর্থ বোঝায় যে দলাদলিমূলক বা তারা বিরুদ্ধে। তাহলে দেখেন আমি যদি এই সেন্টেন্সটাকে যদি হচ্ছে নরমালি প্যারাফ্রেজ করি, তাহলে আমার কি বুঝতেছি যে সেখানে দলাদলি বা বিভক্তি আছে, তাই তো? তাহলে যদি কোনো জায়গায় দলাদলি থাকে সেখানে আনরিয়েলিস্টিকটা কি হবে চিন্তা করা। আনরিয়েলিস্টিকটা এটা হবে না যে সেখানে কোনো হচ্ছে মতানৈক্য আছে বা ঐক্য আছে। আর যদি এখানে যদি এরকম হতো রিয়েলিস্টিক হইতো, তাহলে কি হইতো এখানে? তাহলে ওই টাইপেরই দলাদলিমূলক কিছু একটা বসতো। হ্যাঁ হ্যাঁ, দেখেন তো বুঝেন কিনা এখন? ইউনিফর্মিটি। আপনি একদম কারেক্ট। তাহলে হচ্ছে এখন কিন্তু এমন কিছু ওয়ার্ড থাকবে যেটা কিন্তু ডিভিশন ওয়ার্ড হবে। মানে ডিভিশন ওয়ার্ডটা কি, পুরো সেন্টেন্সের ভাবগতি মানে ভাবধারাটা চেঞ্জ করে দেবে। দেখেন এটা দেখেন। আচ্ছা, কেউ একজন ভলান্টিয়ার আমাকে একটু বলবেন যে এখানে ডিভিশনটা কোথায়? এটা কন্ট্রাস্ট হবে ট্রানজিশনটা, আর ডিভিশনটা হচ্ছে অলদো। ঠিক আছে, आंसर কি হতে পারে বলেন? आंसर আমি ডাইভার্জড অর অ্যাবারেন্টেড এই সামথিং। আচ্ছা, অ্যাবারেন্ট আর এই যে ডাইভার্স দুটো কি সেম? আপনি কি তাই বলবেন? হ্যাঁ হ্যাঁ, দুইটাই সেম। আচ্ছা ঠিক আছে, মানে ডাইভার্সটা আসলে অ্যাবারেন্টটা তো অনিয়মিত, তাই না? হ্যাঁ, অনিয়মিত। আচ্ছা তাহলে ঠিক আছে, আমরা অপশনটা দেখি। আচ্ছা বলেন आंसर কি হবে বলেন? আনএন্টিসিপেটেড মনে হচ্ছে। আচ্ছা, আনএন্টিসিপেটেডটা আসলে কেমনে পাইলেন? আপনি তো বললেন যে বিক্ষিপ্ত কিছু একটা। এটা আমরা একটা নির্দিষ্ট উদ্দেশ্যের জন্য করি, নির্দিষ্ট একটা উদ্দেশ্য থাকে কোনো একটা স্পেসিফিক কনসার্ন ইসের জন্য, রিসার্চের জন্য, বাট আচ্ছা এটা আসলে অপ্রত্যাশিত, মানে আনএন্টিসিপেটেডটা হবে কারণ এটা অপ্রত্যাশিত হয়ে যায়। ভাই এটা কন্ট্রাস্ট, এটা তো আমরা অলরেডি দেখে বুঝতেই পারতেছি। মানে আপনি আসলে আপনার ব্যাখ্যাটা কি এখানে আসলে? মানে এটা কন্ট্রাস্ট এই অর্থে যে এখানে তো একটা নির্দিষ্ট উদ্দেশ্য থাকে। হ্যাঁ হ্যাঁ, তো ভাই এটা আসলে কোন ওয়ার্ডটা আপনাকে আসলে ফোকাসড করছেন এই জন্য আসলে, মানে আপনি আসলে কোন ওয়ার্ডটার উপরে একটা অবশ্যই একটা ওয়ার্ড আছে এখানে যেটা দেখে আপনি বুঝছেন যে আসলে এরকম হবে, এটা কোনটা? ইনটেন্ট। অলদোর পরে ইনটেন্টের অপোজিট হবে। হলো না। ইনটেন্ট মানে তো অন্য বিষয়। ইনটেন্ট মানে তো কোনো কিছু মাত্রা। দেখেন তো ইনটেন্ট মানে কি? ডিটারমাইনিং। হ্যাঁ, ডিটারমাইন আসলে করাও উচিত। কোনো কিছু ডিটারমাইন করা হয়, কিন্তু আসলে সেটা সবসময় যেহেতু হচ্ছে কন্ট্রাস্ট, সেটা হচ্ছে আমার হচ্ছে আনএন্টিসিপেটেড হচ্ছে। কেউ যদি ইন্টেন্টটা বলে থাকেন কোনো সমস্যা নাই, ডিটারমাইন এবং ইন্টেন্ট দুইটা, ডিটারমাইন দ্য ইন্টেন্ট মানে সেটা আমরা আসলে কোনো কিছুর উদ্দেশ্য ঠিক করি, কিন্তু সেটা ইন্টেন্ট মানে লক্ষ্য না, ইন্টেন্ট তো মাত্রা না। আমি তো বললাম হচ্ছে ডিটারমাইন দ্য ইন্টেন্ট, পুরোটা মিলেই আর কি। আমরা কি বুঝতে পারছেন এটা? আচ্ছা ঠিক আছে, পরেরটাতে যাই। হ্যাঁ, এটা দেখেন তো। আচ্ছা, কেউ কি ভলান্টিয়ার হবেন এখানে, ব্যাখ্যা করবেন এটা? আচ্ছা, এখানে তো ডিভিশন তো যে এইটা মানে ট্রানজিশনটা এটা সাপোর্টিভ হবে, আর ডিভিশন এখানে যে কমাটাই আর কি লাস্টে যে হোয়েনের আগে যে কমাটা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এটা আর কি বুঝেছে যে যেহেতু হেভিলি পারফিউম হোয়াইট ফ্লাওয়ারকে এখানে মানে হেভি পারফিউমটাকে এখানে বেশি ফোকাস করা হচ্ছে, তো এই রিলেটেড কিছুই এখানে পরের লাইনেও হবে যে তখন এই জিনিসটাকে বেশি ফোকাস করা হতো। সো আমি ফ্র্যাগ্রেন্স। আচ্ছা ঠিক আছে, এই ডিভিশনের জায়গাটা হচ্ছে কি ওয়েন। আপনি
একদম ঠিক বলছেন, কিন্তু আসলে হোয়েনটা কেন একটু বলেন তো আমাকে। ওয়েন হচ্ছে হলো কি আমার সেকেন্ড যে পার্টটা আছে, কমার পরের থেকে যে পার্টটা আছে সেটা আমার হ্যাঁ হ্যাঁ মেইন হ্যাঁ ক্লজ হিসেবে কাজ করতে, মানে মেইন পার্ট হিসেবে কাজ, মানে এটাকে ডিভাইড করে দিয়েছে এই জায়গাটাতে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে আসলেই হচ্ছে হোয়েন। হোয়েনটা আসলে ওই টাইমটাকে রেফারেন্স করতেছে, যে এটা এই সময় হয়তো সেই টাইমটা রেফারেন্স করছে। তবে এখানে সবাই, আপনারা এটা সবাই ঠিক করছেন, বেশিরভাগ অ্যান্সার দেখছি আপনারা নজর দিচ্ছেন হচ্ছে হেভিলি পারফিউমড, এই বিষয়টা নজর দিচ্ছেন, এই জিনিসটাকে ফোকাস করা হয়েছে। কেউ কি বলতে পারবেন হোয়াইট ফ্লাওয়ারটা কেন হইলো না? হোয়াইটও তো হইতে পারতো, আপনারা বলতে পারেন হোয়েন কালার ওয়াজ মোর ভ্যালুড হাইলি দ্যান টুডে, কালারটা কেন হইলো না? কালার থেকে এখানে পারফিউমের উপরে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, কারণ হ্যাঁ ঠিক সব আছে, হোয়াইট ফ্লাওয়ার মানে হোয়াইট ফ্লাওয়াররা বেশি পারফিউম হয় সবসময়, ঠিক আছে, কিন্তু যে পারফিউমের বিষয়টাকে দেন কোনটা অ্যানসার দিবেন দেখেন এটাতে। প্রশ্ন এরকম হলে তাহলে ভালোই হয় নাকি? এখানে কালারও একটু কনফিউজিং দিয়ে দিচ্ছে, মানে কালার দিয়ে একটা কনফিউশন ক্রিয়েট করে। কনফিউশন তো এই জন্য আমি কি বলছি আপনাদেরকে, আপনারা কখনোই অপশন দেখবেন না, অপশন রাখাই হয় আপনাদেরকে কনফিউজ করার জন্য। হ্যাঁ আপনারা যদি দেখেন ইটিএস এর যদি ঘেটে ঘুরে দেখেন, ওরা এত পরিমাণ টাকা খরচ করে খালি প্রশ্ন সেটের উপরে, তাহলে তারা আসলে দুনিয়ার কোনা থেকে আসলে তারা মানুষ নিয়ে এসে ভালো ভালো বেছে, যে তারা এই ধরনের কনফিউজিং ইন্ট্রিগিং প্রশ্ন তৈরি করবে, আমাদের মাথার মধ্যে কনফিউশন ঢুকাই দিবে। হ্যাঁ এই জন্য আমি আপনাদেরকে প্র্যাকটিস করাচ্ছি, আপনারা আগে অপশন কখনোই দেখবেন না, আপনারা চিন্তা করবেন যে কি হইতে পারে, হ্যাঁ তারপরে অপশন দেখবেন। আর অনেক সময় এরকম হতে পারে না আপনারা পারতেছেন না, দেন অপশন দেখবেন, অপশন দেখাটা লাস্ট অপশন হওয়া উচিত। বুঝতে পারছি আপনাদেরকে? আচ্ছা ঠিক আছে, প্রশ্ন এরকম হলে ভালোই হয় না, প্রশ্ন হলে তো আপনারা সবাই একদম 160 পাবেন, 160 65, কি বলেন? আচ্ছা দেখেন এটা দেখেন, হ্যাঁ এরকম সব না, এরকম প্রশ্ন পাবেন, কোনো সমস্যা নাই, ইটিএস এর প্রশ্ন, মানে অর্থগুলাই জানা থাকে না, এটা ইটিএস এর প্রশ্ন, এটা কিন্তু ইটিএস এর প্রশ্ন একদম, হ্যাঁ এটা কিন্তু একদম ইটিএস এর প্রশ্ন, এটা আগে জিআরই দিছিল, ওল জিআরই তে। এটা দেখেন এটা কি হবে, দেখেন এটা একটু কঠিন আছে, একটু দেখবেন, চিন্তা করবেন, কোনো সমস্যা। আমরা কি জানি যে ডিভিশন ওয়ার্ডের ক্ষেত্রে সাইনিক্স মানে কি আপনি কি জানেন? সিনিক্স মানে, সরি সিনিক্স হবে উচ্চারণ, সিনিক্স মানে হতাশাবাদী লোকজন, মানে এরা কোনো কিছুই পজিটিভলি দেখতে পারে না। হ্যাঁ এটা আর কি। এখন এই জিনিসগুলো অর্থগুলো জানা একটু দরকার। হ্যাঁ দেখেন বিলিভ শব্দটা দেখেন, হতাশাবাদীরা একভাবে বিলিভ করে, আর হতাশাবাদী যদি বিলিভের জায়গায় যদি ডিসবিলিভ দিয়ে দেন তাহলে বিষয়টা অন্যরকম হয়ে যাবে না? হ্যাঁ তখন উল্টা হয়ে যাবে, উল্টো হয়ে যাবে না বিষয়টা। এখন দেখেন এখানে কি বলছে, কমপ্লিমেন্টস ড্যাশ কমপ্লিমেন্টস টু ডু সো ইন অর্ডার টু বি প্রেজড টুয়াইস। হ্যাঁ এই প্রেজটা কার জন্য এটা বলতে পারবেন কি? ভাই হু দিয়ে যাদেরকে ডিফাইন করা হচ্ছে তারা, হ্যাঁ তারা তো, হ্যাঁ এই তো বুঝছেন, তাহলে তাদেরকে প্রশংসা করা হচ্ছে, তাই তো, তাদের প্রশংসা করা হচ্ছে। তাহলে আপনারা এখন চিন্তা করে বলেন তো সাইনিক শব্দটা দিয়ে পজিটিভ আর নেগেটিভ বোঝায়? সাইনিকটা নেগেটিভ, নেগেটিভ তো নাকি? জি আচ্ছা তাহলে দেখেন সাইনিকরা এই ধরনের সবসময় নেগেটিভ মনে করবে। এখন নেগেটিভ জিনিস এখন আপনাদের মোটামুটি এখন দেখতে হবে অপশন, এছাড়া আর কিছু করার নেই। অপশন এখানে দেখেন, যদি আপনারা যদি এখানে এই যে আপনারা দেখতে হবে অপশন কি, আপনারা কি বুঝতে পারতেছেন এগুলোর মিনিং কি জানেন? জি না। আচ্ছা এই যে শ্রাগ শব্দ আছে না, শ্রাগ হচ্ছে তুড়ি মারা। তুড়ি মানে বুঝেন? তুড়ি মারা কাউকে খোঁচা দিয়ে কিছু করা? না 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 না, তুড়ি মারা মানে এই যে আমরা এই যে হাতের শব্দ বলি না, এরকম করে হাতে যে তুড়ি বাজায় এটা। হ্যাঁ হ্যাঁ এই তুড়ি বাজায় বলি না, এটা ব্যাপার না কোনো, হ্যাঁ ইট ডাজন্ট ইভেন ম্যাটার, এই ধরনের কথা। এই শ্রাগ দিয়ে মানে কোনো কিছু অস্বীকৃতি বোঝানো হয়, মানে তার প্রতি আমি আসলে অত গুরুত্বই দিলাম না। এখন একটু দেখেন, সাইনিক্স বিলিভ দ্যাট পিপল হু শ্রাগ অফ কমপ্লিমেন্টস ডু সো ইন অর্ডার টু বি প্রেজড টুয়াইস। মানে সাইনিকরা বিলিভ করতেছে কাউকে যদি কারো যদি প্রশংসা করে, কেউ পিপল যাদের প্রশংসা করে তারা অস্বীকৃতি জানায়, কারণ তারা হাম্বল না, তারা চাচ্ছে যে প্রশংসা আবার করুক। শোনেন আপনারা যেন ভয় পাবেন না, এই প্রশ্নগুলো আসলে হচ্ছে 4 থেকে 5 লেভেলের, এগুলা খুব কঠিন না হলে আসে না। এখন যেহেতু আমাদেরকে আমি দেখাইতে হবে, কারণ আমার হচ্ছে আপনি তো শুধুমাত্র ট্রানজিশন ওয়ার্ড শিখছেন হচ্ছে দেয়ার ফর সামথিং কয়েকটা, এভাবে তো হবে না, এই জন্য আমি আপনাদেরকে এটা দেখাই দিলাম। এগুলো কিন্তু ইটিএস এর প্রশ্ন এবং এটা হচ্ছে 4 থেকে 5 লেভেলের প্রশ্ন। আর কি কোনো সমস্যা আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে দেখেন এটা দেখেন, এটা আমাদের লাস্ট প্রশ্নটা দেখেন। এখানে ডিভিশন 2টা আছে, আমাকে কাইন্ডলি বলবেন 2টা ডিভিশন কোথায়? এটা 2 ভাবে সলভ করা যায়, এটা আপনাকে 2টা অপশন আছে। আচ্ছা আপনারা সবাই অনেকে অ্যানসার দিয়েছেন, কেউ কি একটু ভলান্টিয়ার হিসেবে আসবেন, বলবেন কি কাহিনী এখানে? তার পলিটিক্যাল রাইটিংটা ছিল যে জাঁকজমকপূর্ণ, মানে কিন্তু তার মানে প্রাইভেট লাইফটা ছিল নরমাল। ভাই আমি আসলে আপনাকে একটু বলতেছি, আসলে ডিভিশনটা কোথায় একটু বলেন কাইন্ডলি, একটু প্রসেস অনুসারে। আমার মতে এখানে ডিভিশনটা হচ্ছে আপনার সারপ্রাইজিংলি। আচ্ছা ঠিক আছে, আপনার ঠিক আছে। আর একটা ডিভিশন আছে, অন্য কেউ যদি বলতেন কাইন্ডলি। কোলনটা পড়ে যে অংশটা, কোলনটা আরেকটা ডিভিশন। এখানে 2টা ডিভিশন আপনারা। আচ্ছা এখন আপনারা এখানে অপশন দিব না, আপনারা সলভ করেন, এটা 2 ভাবে সলভ করা যায়।
আপনারা তো ডিভিশন ধরতে পারছেন, দুইটা করতে পারবেন, সমস্যা নাই, বলেন। এখানে হচ্ছে এই সেমিকোলন হচ্ছে 1 নাম্বার, হ্যাঁ, আর সেকেন্ড আমি ফোকাস করছি ফ্লামবয়ান্ট এর উপরে। ফ্লামবয়ান্ট সুসজ্জিত, এটার অ্যানসার হচ্ছে মানে অর্থ হচ্ছে সুসজ্জিত টাইপের। আর লাস্টলি হচ্ছে লাস্ট লাইনটা যেখানে বলছে হচ্ছে উনি হচ্ছে রেন্টেড, মানে একটু অগোছালো থাকে। তাহলে হচ্ছে যেহেতু তার রাইটিং অনেক গোছালো, কিন্তু উনি যেহেতু অগোছালো থাকে, তার মানে এটা মানে কি বলে আনঅর্গানাইজড বা নরমাল এরকম কিছু একটা হবে। মোটামুটি ঠিকই আছে। আমি আপনাদেরকে বলি, দেখেন আপনারা যদি ইচ্ছা করেন তাহলে কিন্তু প্রথম পার্ট বাদ দিয়ে এটা সলভ করতে পারবেন। হ্যাঁ, হি লিভড রেন্টেড রুমস আর লিটল এন্ড ওর ড্রপ ক্লস, মানে সে খুবই নরমাল জীবনযাপন করতো, তাই তো না? তাই কি? তাই তো? জি জি। আচ্ছা, আপনারা এটুক বাদ দিয়ে দেন। এখন দেখেন যে রাইটিং ওয়াজ ফ্লেমবয়েন্ট, মানে অতিরিক্ত সজ্জিত কিন্তু সারপ্রাইজিং। তাহলে এখানে অ্যানসার অবশ্যই কিছু হবে, সিম্পল টাইপের কিছু একটা হবে, ফ্লেমবয়েন্টের বিপরীত। বুঝতে পারছি কি আপনাদেরকে? আমরা কি করব, আমরা যে হচ্ছে ডিভিশনটা পাইছি তার যেখানে ব্ল্যাঙ্ক নাই সেখানকার একটা সারমর্ম করার ট্রাই করব। হ্যাঁ, যে এখানকার সারমর্ম কি হইতে পারে, একদম সেটাই হবে হচ্ছে এখানে থাকে কি ফ্লেমবয়েন্ট, মানে অতিরিক্ত সাজসজ্জিত। যেহেতু এটা কন্ট্রাস্ট, তাহলে কি হচ্ছে স্বাভাবিকভাবে বিপরীত। আচ্ছা দেখেন এখানে কি হবে অ্যানসার, বলেন, মুখেই বলেন। সিম্পল। সিম্পল। হ্যাঁ, এই তো ঠিক আছে। আচ্ছা, আজকের মতো এখানেই ক্লাস শেষ, আমাদের সময় শেষ যেহেতু। আপনাদের কি কোনো সমস্যা আছে? আচ্ছা ভাই, আমরা যে প্রবলেমগুলো সলভ করতেছি এই 2টা ক্লাস ধরে, এগুলো আমরা প্র্যাকটিস করতাম কেমনে নিজেরা, মানে কোন জায়গা থেকে? আচ্ছা ভাই, এগুলো সব তো ইটিএস এর প্রশ্ন, আপনারা ইটিএস এ সলভ করতে পারেন, কিংবা আমাদের এখানেও এগুলো দেখেও ট্রাই করতে পারেন, কোনো সমস্যা নাই। ইটিএস অফিশিয়াল গাইড সলভ করবেন। ইটিএস এর একটা ভার্বাল রিজনিং আছে, বই আছে, এটা কি জানেন? এটা কি আপনারা জানেন? আচ্ছা, ভার্বাল রিজনিং একটা বই আছে, ওটা আপনারা সলভ করবেন। বিগ বুক সলভ করবেন। কিছু কোশ্চেন আসলে এখানে ডিফিকাল্ট ছিল, এগুলো হচ্ছে 4 থেকে 5 লেভেলের। হ্যাঁ, এগুলো নিয়ে টেনশনের দরকার নাই। আমরা গতদিন যেরকম পাইছি এবং আজকে প্রথমে যে ধরনের প্রশ্ন পাইছি, প্রশ্ন ওই ধরনের হবে। আমি যেটা বলতে পারবো সেটা হচ্ছে যে আপনার জিআরইতে আসলে কখনোই মানে শিওর হওয়া সম্ভব না। হয়তো বা যারা 340 পায় তারাই বলতে পারে যে আমি একদম শিওর। আপনি কখনো শিওর হতে পারবেন না। ওভার টাইম আপনাদের একটা স্কিল ডেভেলপ হবে, এই ডেভেলপমেন্টের মাধ্যমে আপনারা হচ্ছে বুঝতে পারবেন যে এটা ঠিক অথবা এটা ভুল। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন।